Dear students, you are welcome to English class. How are you? Hope you are fine. After a long vacation, we are now again in the class. I hope now you are quite prepared to sit and read attentively. Now, can you remember what we discussed in the last class? We discussed from your textbook, Unit 1, Lesson 1, The Unforgettable History. I think you have prepared the lesson well. Today we will discuss English second paper, especially grammar. As you are the newcomers of college, I want to discuss about the grammar and especially parts of speech. যদি আমরা অনেক আছি যে ইংরেজি কথা শুনি এমনিতেই ভয় পাই, আবার যদি ইংরেজি গ্রামারের কথা বলি আরও ভয় পাই। I think it is not to be afraid of English. English is very easy and friendly. If it were not easy, it could not have been international language. ইংরেজি সহজ ভাষা না হলে এটা আন্তর্জাতিক ভাষা হতে পারত না। Of course it is easy, and I gave you some differences between Bengali language and English language, and comparatively English is easier than Bengali. Now I think you have already learned about Bengali grammar and especially the basic grammar, that is what? In Bengali, you know what is পদ। পদ বলতে আমরা কি বুঝি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে আমরা পদ বলি। এখন এই যে আমি, তুমি, যে যে কথাই বলি না কেন, তাই না, এটাকে আমরা একটা স্পিচ বলি বা সেন্টেন্স বলি। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি কিসে? সেন্টেন্সের মাধ্যমে বা স্পিচের মাধ্যমে। এই সেন্টেন্সে বা স্পিচে আমরা হোয়াট এভার ওয়ার্ডস উই ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার স্পিচ অ্যান্ড sentences, every word is called part of speech. In Bengali it is called pod. So come to the point. Now today we will discuss about parts of speech. Parts, what is parts? অংশসমূহ। স্পিচ বক্তব্য, আর সেন্টেন্স যেটাকে আমরা বলি, যেটাই স্পিচ সেটাই বলি আমরা সেন্টেন্স। তাহলে কি হচ্ছে? আর অর্থের অর্থ হচ্ছে কি? এর। তাহলে বক্তব্য এর অংশসমূহ, পার্টস অফ স্পিচ। এক কথায় বাংলায় বলি আমরা যেটাকে পদ। তাহলে আমরা কি বললাম? বাংলায় যেটাকে আমরা বলি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হচ্ছে পদ। তাহলে ইংরেজিতেও আমরা বলতে পারি যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে পার্টস অফ স্পিচ। দ্য ওয়ার্ডস used
in sentences are called parts of speech. বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা আমরা বাংলায় বলি পদ। এখন এই পার্টস অফ স্পিচ বা পদকে যদি আমরা গভর্নমেন্টের সাথে তুলনা করি, মনে করে এটা পার্টস অফ স্পিচ গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্টের বিভিন্ন কি আছে, মন্ত্রী আছে, তাদের নাম মন্ত্রীদের কাজ অনুসারে আবার কি করা হয়েছে, মন্ত্রীদের মন্ত্রণালয়ের নাম দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রী যিনি কৃষি কাজ দেখাশোনা করেন, তাই না? সরকারের পররাষ্ট্র মন্ত্রী যিনি পররাষ্ট্র বিষয়ে দেখাশোনা করেন, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখাশোনা করেন পররাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশে শিক্ষা বিষয়ক, তাই না, দিকগুলো দেখাশোনা করেন সরকারের হয়ে, তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রী। ইন দ্য সেম ওয়ে এই পার্টস অফ স্পিচকে কাজ অনুসারে 8 ভাগে ভাগ করা হয়েছে। দোজ আর নাম্বার 1 নাউন, নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 অ্যাডজেক্টিভ, নাম্বার 4 ভার্ব, নাম্বার 5 adverb, number 6 preposition, number 7 conjunction, number 8 interjection. Now many of you can ask me why we are learning parts of speech. I also think you have learned our parts of speech. But what is the necessity of learning parts of speech? At the very beginning, I want to clarify whatever you know. If you have any problem, you will rectify yourself from this class. And after discussing this class, when we will discuss another subjects, another topic of grammar, we will see that in that topic, those parts of speech, the knowledge about the parts of speech is very necessary. So here are 8 kinds of parts of speech according to their words, duties. They are classified into 8. তাই না? আমরা আগে বলেছি সরকার যে মন্ত্রী যে কাজ করে, তাই না, তাদের কাজ অনুসারে নামকরণ করা হয়েছে। অ্যাট দ্য সেম ওয়ে সেন্টেন্সের ভিতরে যে শব্দ যেভাবে কাজ করে তাদের কাজ অনুসারে সে পার্টস অফ স্পিচকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 8 প্রকারে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি জানি যে তোমরা সবাই এই পার্টস অফ স্পিচ সম্পর্কে বাংলা গ্রামারে তোমরা পড়েছো, জানো, ইংরেজিতেও জানো, কিন্তু এটা আরো সহজ করার জন্য আমাদের এই সাধারণ আলোচনা। তা হোয়াট আর দ্য নেমস ইন বেঙ্গলি? তাহলে এই গ্রামারে এই যে আমার পার্ট অফ স্পিচগুলো বাংলায় অর্থ আছে, বাংলায় তোমরা পড়েছো, তাহলে এগুলো আমরা একটু বাংলায় নাম লিখি, তাই না? নামকে আমরা বাংলায় কি বলি? বিশেষ্য। প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন
পদাম্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, ইন্টারজেকশন ভাবমূলক অব্যয়। Now we will discuss every part of speech. Noun. What is noun? বাংলা বলছি আমরা বিশেষ্য, তাই না? তাহলে নামবাচক প্রত্যেকটা শব্দই হচ্ছে বিশেষ্য, যার নাম আছে। মানুষ, গরু, ছাগল, হাট, বাজার, দালান, তাই না? রাস্তা, ঘাট, অফিস, আদালত আছে না? ঘুম, নিদ্রা, খাওয়া, তাই না? এই যে যত কিছু যার নামবাচক প্রত্যেকটা শব্দকে আমরা কি বলি? বিশেষ্য বলি বা কি বলি? নাউন। তাহলে এখানে আমরা কি কি নাম? ম্যানও যেরকম নাম হতে পারে আমাদের, তাই না? স্টুডেন্ট, ক্লাস, ড্রেস, নামবাচক শব্দকে আমরা নাউন বলি। বাংলাদেশ is a democratic country. In this sentence we got two nouns, Bangladesh and country. তাই না? নেম অফ এ কান্ট্রি বাংলাদেশ, আ কান্ট্রি দেশ, একটা ভূমি, তাই না? একটা অঞ্চল, সেটা হচ্ছে কান্ট্রি। তাহলে আমরা বললাম নাউন যার নাম আছে, তাই না? এই ফ্যান বলি, এয়ার বলি, অক্সিজেন বলি। There are huge nouns in the world. Most of the words in the world are noun. তো বাংলায় যেরকম তোমরা পড়েছো নামবাচক শব্দকেই নাউন বলে, তাহলে ইংরেজিতেও আমরা তো একই কথা বলতে পারি। নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স। নেমিং ওয়ার্ড, যে শব্দের নাম আছে, তাই না? সেই শব্দটাই হচ্ছে আমাদের নাউন। After noun we come to pronoun. In Bengali that is called সর্বনাম। The word which is used instead of noun. নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। এখানে আমরা লিখছি বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, তাই না? আমি যদি বলি ইট ইজ মাই হোমল্যান্ড, আগের সেন্টেন্সে লিখছি আমরা বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। তারপরে আমরা কি লিখলাম? এটা আমার মাতৃভূমি। এই যে এটা ইট, ইট কাকে নির্দেশ করে? এখানে ইট নির্দেশ করছে আসলে বাংলাদেশে। তাহলে এই সেন্টেন্সে আমি বাংলাদেশ না লিখে কাকে লিখলাম? ইট। নাউনের পরিবর্তে বাংলাদেশ ছিল নাউন, এখন সেই নাউনের পরিবর্তে এখানে লিখলাম আমি ইট। সেই কারণে ইটটা হচ্ছে আমার প্রোনাউন। এইভাবে আমরা কি কি প্রোনাউন পেতে পারি? অনেক প্রোনাউন পেতে পারি। উই, ইউ, দে, তাই না? এই যে এখানে পেয়েছি আমরা মাই, তারপর আস, দেয়ার, those are pronoun. The words which are used in exchange by instead of noun, those words are called pronoun. After pronoun we will discuss about adjective, বিশেষণ, গুণবাচক, তাই না? গুণ কার গুণ? নাউন বা প্রোনাউনের গুণ, বা নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে। দ্য ওয়ার্ড হুইচ মডিফাইজ নাউন অর প্রোনাউন
ইজ কল্ড অ্যাডজেক্টিভ। যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষগুণ প্রকাশ করে, তাই না? নাউন প্রোনাউনের দোষগুণ, অবস্থা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি, পরিমাপ ইত্যাদি নির্দেশ করে, সেই শব্দটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। দেশ কেমন দেশ? গণতান্ত্রিক দেশ। এখন আমরা যদি বলি ডেমোক্রেটিক, তাই না? গণতান্ত্রিক। এই ডেমোক্রেটিক কি করেছে? এই দেশের কেমন দেশ? গণতান্ত্রিক দেশ। তাহলে নাউনের দোষগুণ প্রকাশ করেছে না? আমরা বলেছি যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অবস্থা, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি নির্দেশ করে, সেই পার্ট অফ স্পিচকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো হিয়ার ডেমোক্রেটিক ইজ অ্যাডজেক্টিভ। লাইকওয়াইজ honest, brave, punctual, clever, those are adjectives. Is it clear? তাহলে আমরা কি কি আলোচনা করলাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। দেন ভার্ব। বাংলায় যাকে বলি আমরা ক্রিয়া। তাহলে ডাউন, যে শব্দ কার্য সম্পাদন করে সেই শব্দকে আমরা কি বলি? ক্রিয়া, তাই না? যেমন স্টুডেন্টস লার্ন ইংলিশ স্টুডেন্টস লার্ন ইংলিশ। এই যে লার্ন, তাই না? ছাত্রছাত্রীরা কি করে? ইংরেজি শেখে, তাই না? তাহলে আমরা বলেছি যে ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ দ্বারা কার্য সম্পাদন বোঝায় বা নির্দেশ করে, সেই ওয়ার্ডকে আমরা কি বলি? ভার্ব বলি, তাই না? এখানে লার্ন হচ্ছে আমাদের ভার্ব। ক্লিয়ার? এইভাবে আমরা যদি বলি স্টাডি, স্লিপ, ইট, ড্রিঙ্ক, গো, প্লে, there are thousands of verbs. So here learn is verb. Then adverb. আমরা বলেছি এখানে বাংলায় ক্রিয়া বিশেষণ। বিশেষণ তো বুঝি আমরা এখানে পড়েছি। আগে আমরা শুধু অ্যাডজেক্টিভ বলছিলাম। শুধু অ্যাডজেক্টিভে কি বলেছি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, তাই না? সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি নির্দেশ করে, মডিফাই করে। কিন্তু ক্রিয়া বিশেষণ অবশ্যই যে পার্ট অফ স্পিচ ভার্বের দোষগুণ, ভার্ব বা অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করে, সেই পার্ট অফ স্পিচকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। প্রথমে গুরুত্ব দেওয়া হবে ভার্বকে, তারপর হলো অ্যাডজেক্টিভকে। অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। তাহলে আমরা কি বললাম? যে পার্ট অফ স্পিচ ভার্ব বা অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করে, দ্য ওয়ার্ড which modifies verb or adjective is called adverb. Such as students learn English eagerly, willingly. ছাত্রছাত্রীরা, তাই না, ইচ্ছাকৃতভাবে ইংরেজি শেখে, তাই না? অথবা আমরা লিখতে পারি হ্যাপিলি, আনন্দের সাথে,
তো এখানে দেখো ছাত্রছাত্রীরা ইংরেজি শেখে, তাই না? লার্ন ইংলিশ কিভাবে শেখে? আনন্দের সাথে। তাহলে হ্যাপিলি কাকে মডিফাই করতেছে? লার্নকে শিখছে। কিভাবে শিখছে? আনন্দের সাথে। তা আমরা আগেই বলেছি যে পার্ট অফ স্পিচ ভার্ব বা অ্যাডজেক্টিভ দোষগুণ প্রকাশ করে। সেই পার্ট অফ স্পিচকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। এইভাবে আমরা বলতে পারি সামটাইমস, often, quickly, there are huge number of adverbs. Now, well, already we have discussed 5 parts of speech. Noun, naming words, pronoun, words used instead of pronoun, noun, noun পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে pronoun. নাম্বার 3 adjective, নাউন বা pronoun দোষগুণ যে প্রকাশ করে, verb যে কার্য সম্পাদন করে, adverb ভার্ব বা অ্যাডজেক্টিভ দোষগুণ প্রকাশ করে। ক্লিয়ার? নাও নাম্বার 6 পদাবলী অব্যয় আর প্রিপজিশন। ডু ইউ নো অব্যয়? বাংলায় সাধারণত দেয়া আছে যে আসলে পদ 5 প্রকার, তাই না? কি আছে? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া আর দেওয়া আছে অব্যয়। কিন্তু ইংরেজিতে আমরা অব্যয়টাকে কি করেছি? 3 ভাগে ভাগ করেছি। পদাবলী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, ভাবমূলক অব্যয়। এই হলো কেন? ইউ মে ask me why there are 8 parts of speech in English. To make the language easier to you, we divided conjunction into another 3 groups. Preposition, পদাবলী। আমরা জানি what do you know? পদাবলী অন্যকে যে আশ্রয় প্রশ্রয় দেয় তাকে বলি আমরা পদাবলী। তো বাংলায় যদি আমরা চিন্তা করি, যে শব্দ অথবা যে পার্ট অফ স্পিচ অন্য শব্দের আশ্রয় প্রশ্রয় নিয়ে অর্থ প্রকাশ করতে, সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, সেটাই হচ্ছে আমাদের পদাবলী অব্যয় বাংলায় বলি। আর ইংরেজিতে যদি বলি আমরা যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই শব্দকে ওই সেন্টেন্সের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে, সেটাই হচ্ছে প্রিপজিশন। অর্থাৎ প্রিপজিশন কিন্তু কি করে? দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। I am fond of cricket. আমি ক্রিকেটকে ভালোবাসি, তাই না? তাহলে এই যে অফ কি করেছে? তার আগে বসেছে ক্রিকেট নাম, বসে কি করেছে? যে শুধু ক্রিকেটের তো কোনো অর্থ হয় না এখানে সেন্টেন্সের। কি ক্রিকেটের কার সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেছে? ফন্ডের সাথে, তাই না? আই এম ফন্ড অফ, তাই না? তাহলে ফন্ড অফ অর্থ কি? প্রিয়। তাহলে ক্রিকেট এবং এই যে ফন্ড, এই দুটার ভিতরে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেছে কে? অফ। তো আমরা এই জন্য বলি যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। অফটা ক্রিকেটের পূর্বে বসেছে এবং এটা কি করেছে? বসে ফন্ডের সাথে ক্রিকেটের সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেছে। পদাবলী অন্যকে আশ্রয় গ্রহণ করে অর্থ প্রকাশ করা, তাই না? সে কি করেছে? এই শুধু ফন্ট একা কিন্তু কোনো অর্থ প্রকাশ করেনি, তাই না? এই প্রিপজিশনটাকে নিয়ে
সে কি করেছে, অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেছে। এটাই হলো মূল কথা, যে শব্দ কোনো শব্দের সাহায্য নিয়ে ওই সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, সেটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। There are many prepositions of, at, in, over, upon, down, after, before. Those are prepositions. After preposition, we will discuss conjunction. What is conjunction? In Bengali, we have written it Samuchchayi Abhyas. What is the meaning of this word? Samuchchayi. Add, connect. কি করে? Add or connect. যুক্ত করা, যে শব্দ পাশাপাশি দুটা শব্দ, পার্সন স্পেস, ফ্রেজ or ক্লজ কে যুক্ত করে, সে শব্দই হচ্ছে সমুচ্চয়ী অব্যয় বা কনজাংশন। তাহলে কনজাংশন বলতে আমরা বুঝি যে শব্দ পাশাপাশি দুটা শব্দকে, দুটা ফ্রেজকে বা ক্লজকে যুক্ত করে, সেটাই হচ্ছে কনজাংশন। রহিম and Karim are two brothers. রহিম এবং করিম দুই ভাই। তাহলে অ্যান্ড কি করেছে, আমাদের এই রহিম এবং করিমকে যুক্ত করেছে। আমরা বলেছি আগে যে শব্দ পাশাপাশি দুটা শব্দকে, দুটা ফ্রেজকে বা ক্লজকে যুক্ত করেছে। রহিম এবং করিমকে যুক্ত করেছে কে? অ্যান্ড। এই জন্য কাজ অনুসারে তো আমরা পার্ট অফ স্পিচের নামকরণ করছি, তাই না? এই জন্য এটা হচ্ছে আমাদের কনজাংশন। এইভাবে আমাদের ইফ, দো, অলদো, till, or, those are conjunctions. In conjunction or chapter we discuss it elaborately. So what is conjunction? The word which connects two words, phrases or clauses is called conjunction. Now interjection. আমরা বাংলা ইন্টারজেকশন কি লিখেছি? ভাবমূলক অব্যয়। তাহলে আমরা অব্যয় বলতেই তো বোঝাচ্ছি যুক্ত করা, তাই না? পদান্বয়ী, একটা ওয়ার্ডকে আশ্রয় করে যুক্ত করা, সমুচ্চয়ী, পাশাপাশি দুটোকে যুক্ত করা, আর ভাবমূলক অব্যয়, অর্থাৎ যে ভাব কি করবে, তাই না? একটা সেন্টেন্সের সাথে যে ভাব, তাই না, যুক্ত করবে, সেই ভাবটাকে আমরা বলবো ভাবমূলক অব্যয়। পুরা, we have all the game. যে বিশেষ ভাব, তাই না, আবেগ, এক্সাইটমেন্ট, তারপর হচ্ছে সরনেস, তাই না, বিস্ময়, যে ভাবমূলক বিস্ময়সূচক ভাব, আমাদের যে ভাব সে বিস্ময়সূচক। তাহলে আমরা কি বলতে পারি? যে ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ দ্বারা মনের বিশেষ অনুভূতি, মনের আবেগ, মনের আশ্চর্য অনুভূতি প্রকাশ করে, সেই অনুভূতি বা ভাবমূলক শব্দকে আমরা কি বলি? ইন্টারজেকশন। এইভাবে আমরা বলতে পারি, ও
alas, bravo. Those are interjection. Now, I think you have understood parts of speech well. According to my lecture, if you try and practice at home, I think you will be benefited and you will be able to identify the parts of speech very easily. Now, I will give you a paragraph and I will underline some words. You will identify the parts of it from here and take your khata and pen and write down the sentences and then try to underline words in which part of the speech it belongs to. Rabindranath Tagore was not only an outstanding poet, but also a very committed educator. He has written extensively in both Bengali and English about his philosophy of education as well as his educational experiments. Now, your homework is to identify the underlined words. Those words which parts of a speech belong to. Number 1, outstanding poet but very educator. He extensively in about philosophy of education experiments. This is your homework. You will write the word suppose, outstanding. Here you will write outstanding. According to the use, which part of the speech does it belong? Outstanding.
adjective, noun, pronoun. Here you will write key adjective. Likewise, you will write the rest of the words. If you practice this way, you will learn better the easy way English, and you will be benefited, and your trial, your efforts are the best effort. There is a proverb in Bangla, you can take a horse to water but you cannot make it drink. আমরা বলা হচ্ছে যে তুমি একটা ঘোড়াকে টেনে পানির কাছে নিয়ে যেতে পারো, কিন্তু তুমি ঘোড়াকে পানি খাওয়াই দিতে পারো না। তো আমি তোমাদেরকে বলে দিতে পারি, কিন্তু তোমাদের যদি বলার বা শেখার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না। তোমাদেরকে অবশ্যই শেখার ইচ্ছা থাকতে হবে, এবং আমার মনে হয় তোমাদের শেখার ইচ্ছা আছে, তোমরা ভালো মতো শিখবা। তোমাদের যে কোনো সমস্যায়, ইংরেজি শেখার সমস্যায়, I will be ready. I am always ready to help you. So I think you will practice more and more, and see you in next class with another topic. Until then, goodbye, see you.